হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি যে নোটিশটা নিয়ে ডিসকাস করব, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে তোমাদের দুটো নোটিশ পাবলিশড হয়েছে। তার মধ্যে ফার্স্ট নোটিশ আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, সেকেন্ড নোটিশে কি বলা রয়েছে সেটা ডিসকাস করব। যারা আগের অর্থাৎ ফার্স্ট নোটিশটা দেখোনি, ফার্স্ট নোটিশে কি বলা রয়েছে স্কিপ করে গেছো, তারা আগের ভিডিওটা দেখে নাও। এবং এটা হচ্ছে সেকেন্ড নোটিশ, কোন ডিস্ট্রিক্ট সেগুলো সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আগের নোটিশটা হচ্ছে 23 তারিখ নোটিশটা পাবলিশড হয়েছে, সেম ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে দেখো ডান দিকে ডেট রয়েছে, 24 তারিখ নোটিশটা পাবলিশড হয়েছে, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এটার নোটিশে দেখো টোটাল 25 জনের নাম রয়েছে। ফার্স্ট যে নোটিশটা বেরিয়েছিল সেটাতে টোটাল 12 জনের নাম ছিল, আর এটাতে কিন্তু টোটাল 25 জনের নাম বেরিয়েছে। প্রথম জন দেখো শান্তিপ্রিয়া বেতাল, নেক্সট রয়েছে প্রিয়াঙ্কা খান, 3 নম্বরে রয়েছে কেকা মণ্ডল, 4 নম্বরে রয়েছে সাইনি হালদার, 5 নম্বরে রয়েছে সব্যসাচী সানিগ্রাহী, নেক্সট রয়েছে শম্পা সাধু, তারপর রয়েছে দেখো পার্থসারথী নাগ, নেক্সট রয়েছে গৌরাঙ্গ সেন। তো এইভাবে টোটাল 25 জনের নাম রয়েছে। লাস্ট যার নাম রয়েছে শুভঙ্কর কর্মকার। তো এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসগুলো লাস্টে দেওয়া রয়েছে, মানে ছকটাতে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, নেক্সট রয়েছে নেম, তারপর রয়েছে গার্জিয়ান নেম, নেক্সট রয়েছে কাস্ট, ঠিক আছে, পোস্টেড এগেনস্ট কাস্ট, কোন কাস্ট থেকে পোস্টেড হয়েছে, আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তোমাদের জয়নিং ডেট রয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেটস মে জয়েন এনি ওয়ার্কিং ডে বাই 7/8/2024, মেড পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। টার্মস অ্যান্ড কন্ডিশনে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, সেখানে তোমাদের 7/8/24 মধ্যে যে কোনো একটা দিন জয়েন করতে হবে। আর এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, মানে 31/3/2025 পর্যন্ত 1 ইয়ারের কন্ট্রাক্ট পিরিয়ড। তোমাদের স্যালারি 25,000 পার মান্থ, এটা NUHM এর আন্ডারে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে 26/4/2023 তাদের জন্যই পশ্চিম বর্ধমানের আন্ডারে স্টাফ নার্স আন্ডার NUHM পশ্চিম বর্ধমান। তো কাদের কাদের নাম রয়েছে তোমরা দেখে নেবে, এবং প্রত্যেককে আমি বলবো সকলেই জয়েন করবে, কারণ এখনও পর্যন্ত তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে কোনো কিছু ঠিক নেই। তোমরা যেগুলো পাচ্ছ সেগুলোতে জয়েন করে যাও, কন্ট্রাকচুয়াল হলেও কোনো ক্ষতি নেই। 1 বছরের যদি কন্ট্রাকচুয়াল হয়, 1 বছরটাই অনেক। 1 বছর কন্ট্রাকচুয়াল পিরিয়ডে তার মধ্যে যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে যাও, তাহলে সেটা কিন্তু তোমাকে 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে জানাতে হবে, এবং তারপর তুমি ছাড়তে পারবে। কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 ছাড়া অন্য কোনো জবে, মানে তুমি এটা ছেড়ে অন্য কোনো জব করতে পারবে না। শুধুমাত্র যখন সরকারি পোস্টিং তোমার হবে, মানে সরকারিতে তুমি ফর্ম ফিল আপ করবে বা হচ্ছে পোস্টিং পেয়ে যাবে, তখনই তুমি 1 বছরের আগে ছাড়তে পারবে। সেটা তোমাকে 1 মাসের নোটিস পিরিয়ডে জানাতে হবে। বাকি যা যা কিছু ইনস্ট্রাকশন যদি কোনো মিস হয়ে গেছে, তোমরা হচ্ছে পিডিএফটা থেকে দেখে নেবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে পার্ট 1 মানে হচ্ছে ফার্স্ট নোটিশে আমি বলে দিয়েছি, তো এটাতে আর কিছু বললাম না। ফার্স্ট নোটিশ তোমরা অবশ্যই দেখেছো আমি জানি, সেটাতেই যা যা ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটাতেও সেম। মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা তোমরা প্রিন্ট আউট বের করে ফিল আপ করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।